কোনোদিন মনে হয় এইভাবেই পুড়ে মরবো রান্না করতে গিয়ে। যতবারই ধরছিলাম ততবারই পুড়ে যাচ্ছিল। অবশ্য মরা বাঁচা সবই আল্লাহর হাতে। ভাগ্যে যদি পুড়ে মরা লেখা থাকে তো তেমনভাবেই মৃত্যু হবে, আর কি করার। তাই বলে কি রান্না করা ছেড়ে দেবো? রান্না না করলে তো পেটে ভাত ঢুকবে না। আর ভাত ঢোকার থেকেও বড় কথা হলো, রান্না করতে তো আমি ভীষণ ভালোবাসি, তাই পোড়ার ভয়ে রান্না করা ছাড়া যাবে না। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাংসের সাদা ভুনা। তার জন্য মাংসগুলো আমি এখানেই টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা গরম মশলার মধ্যে দিয়েছি 3-4টি এলাচ ও 2টি দারচিনি স্টিক, আর দিয়েছি তেজপাতা, আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 4টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলিকে আমি কেটে দিয়েছি কাঁচির সাহায্যে। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন ও জিরের বাটা। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, তোমরা এখানে সাদা তেলও ইউজ করতে পারো। তারপর মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছি প্রায় 30 মিনিট মতো। তো 30 মিনিট পর আমি গ্যাসটা অন করে দিয়েছিলাম এবং 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। তো দেখো, যতবারই ধরতে যাচ্ছিলাম কাপড়টা দিয়ে ততবারই পুড়ে যাচ্ছিল। তো 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলিয়ে খুব ভালোভাবে কষিয়ে দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপর আবারও ঢাকা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি মাংসটাকে, কারণ মাংস থেকে অনেকটা পরিমাণে পানি বেরিয়েছিল। পানিটা মরে আসা পর্যন্ত আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে, এবং ঢাকা খুলে আমি প্রায় 5 থেকে 10 মিনিট আবারও মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব টক দই। এখানে আমি 3 চা চামচ পরিমাণ টক দই নিয়েছি এবং টক দইটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত টক দই থেকে যেই পানিটা বেরোয় সেই পানিটা মরে আসে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। প্রায় 2-3 মিনিট মতো নাড়াচাড়া করার পর টক দই থেকে বেরোনো পানিটা শুকিয়ে গিয়ে মাংসের উপর তেল চলে আসে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি লিকুইড দুধ ইউজ করেছি, তোমরা চাইলে পাউডার দুধকে পানি দিয়ে গুলেও ইউজ করতে পারো। আর দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ পানি। তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দুধ ও পানির সঙ্গে মাংসটাকে মাখিয়ে নেব। তারপর আবারও প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি মিডিয়াম ফ্লেমে মাংসটাকে রান্না করে নেব। তো 15 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো প্রায় কিন্তু ঝোলটা শুকিয়ে এসছে। এবারে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব আর উপর থেকে দিয়ে দেব 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কুচি করে কেটে রাখা, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। তো এইবার আমি হালকা করে নাড়াচাড়া করে দেব। হালকা করে নাড়াচাড়া করে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব। তাহলেই কিন্তু রান্না কমপ্লিট মাংসের সাদা ভুনা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখো ভালো লাগবে।